নমস্কার, চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জীবনের দিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকেও আপনাদের জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ অমল তপাদার। যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে। আর সামনেই কিন্তু কৌশিক অমাবস্যা আসছে, অত্যন্ত শুভ এবং ভালো একটি যোগ। কথায় আছে পৌরাণিক মতে যে এই দিনেই কিন্তু দেবী শুম্ভ নিশুম্ভ নামে অসুরকে বধ করেছিলেন। আর এই দিনটাই কিন্তু বিশেষ মাহাত্ম্য রয়েছে আমার আপনার প্রত্যেকের জীবনে, কারণ এই দিনটাতেই কিন্তু অসুর বধ এবং তার সাথে সাথে কিন্তু শুভ শক্তির আগমন। আর এই সব কিছু মিলিয়ে যে মানুষটি আপনার জীবনকে খুব সুন্দর করে গড়ে তুলতে পারে তিনি হচ্ছেন অমল তপাদার। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার আপনাদের জন্য সেই মানুষটাকে স্বাগত জানিয়ে নেব, অমল তপাদারকে। দাদা, অনেক স্বাগত আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি কামাখ্যামায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে অমল তপাদার। দেখুন, আজকে আমি কিছু কথা বলবো। দেখুন, কথাগুলো হচ্ছে যে আপনাদের কিছু কিছু জায়গায় আপনাদের আমি দেখছি মানে একদম ভুল, আপনারা যে পদক্ষেপটা নিচ্ছেন ভুল। কারণ কিছু মানুষের সাথে কথাবার্তা আমি মোবাইলে বলছি, সেই জন্য আমি বলছি। কারণ হচ্ছে কেন, দেখুন অনেকে বলছে দাদা তন্ত্রের উপরে তন্ত্রমন্ত্রে কিছু হয় না। আমি বলছি তন্ত্রমন্ত্র 100% কিন্তু কাজ হয় যদি সঠিকভাবে করা যায়। কোথায় কি করেছেন সেটা কিন্তু আমার জানার বিষয় নয়, ঠিক আছে। ফোনের মাধ্যমে যদি আপনারা জানিয়ে যদি প্রতিক্রিয়া পান এবং প্রমাণ পান তবে রেমেডি করাবেন, নতুবা আপনাদের কাউকে রেমেডি করাতে হবে না। আর ফোনের মাধ্যমে দাঁড়াতে কিন্তু প্রত্যেকটা মানুষকে কিন্তু আমি একই কথা বলছি, আপনাদের কোনো পয়সা দিতে হবে না। বিনা পয়সায় আপনারা ফোনের মাধ্যমে জানিয়ে যদি প্রতিক্রিয়া পাবেন তবেই কাজ করাবেন, নতুবা আপনাদের কোনো রেমেডি করাতে হবে না। সেক্ষেত্রে দেখুন, কিছু বাস্তের যে সমস্যা রয়েছে, আমি কিছু বাড়িতে গিয়েছি, দেখুন সেই ক্ষেত্রেও আমাকে কালকে একটা ফোন এসছে একটা জায়গার থেকে, আমি সেক্ষেত্রে দেখলাম দেখুন একটা বাড়িতে কিন্তু 3-4টে ফ্যামিলিতে লোক, 3-4টে মানুষই পুরো অসুস্থ হয়ে পড়ে আছে। সেক্ষেত্রে বলেছিলাম যে আপনার বাঁচতে কিন্তু মস্ত বড় একটা ধরনের সমস্যা আসবে। সমস্যা দেখুন, ইদানিংই কালকে আমাকে আজকে সকালবেলা ফোন করে জানানো হয়েছে যে তার বাড়িতে 3টে বড় বড় ছাগল ছিল, খাসি ছাগল, সেগুলো হঠাৎ মারা গেছে। কি করে মারা গেল? আমি কিন্তু বলেই দিয়েছিলাম যে আপনার কিন্তু বাড়িতে মস্ত বড় একটা সমস্যা আসবে, বিপদের মুখে পড়বেন। 3জন তো 4জন অসুস্থ রয়েছে, সেই ক্ষেত্রে ছাগলগুলো 3টে মারা গেল, 7খানা মুরগি মারা গেছে। কি করে হচ্ছে? সেখানে কিন্তু ভাববার বিষয় রয়েছে, সেই বাড়িতে কিন্তু মারাত্মকভাবে জিনিস রয়েছে। সেই কারণের জন্য কিন্তু আমি প্রত্যেকটা উল্লেখ করে বলছি না, সে বাড়িতে মারাত্মক জিনিস রয়েছে, সেই কারণের জন্য একটার পর একটা দুর্ঘটনা হতেই আছে। একদমই তাই। আমরা কিন্তু দাদা প্রত্যেকটা মুহূর্তে কোনো কিছুকেই অস্বীকার করতে পারি না। দেখুন, যেমন হাওয়া বাতাস আমরা চোখে দেখতে পারি না, কিন্তু যখন গায়ে আমরা লাগি তখন কিন্তু আমরা অনুভব করতে পারি এটা গরম বাতাস কিংবা এটা ঠান্ডা বাতাস। তেমনি তন্ত্র শক্তি কিংবা তন্ত্র সাধনাও কিন্তু মহান সাধনা। আমরা কিন্তু এই সকল চোখে দেখতে পারি না, আমি যেটা দেখতে পারি সেটা হচ্ছে এর যে এফেক্টটা, আর এই এফেক্টটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সামনেই কৌশিক অমাবস্যা আসছে, তো যারা যারা চাইছেন নিজের কিংবা নিজেদের প্রিয়জনের জীবনে একটু উন্নতি আনবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন অমল তপাদারের সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে অমল তপাদারের থেকে কোনো রকম পারিশ্রমিক আপনাকে দিতে হবে না। আগে যে কোনো সমস্যার সমাধান করাবেন, তারপরেই পারিশ্রমিক। আর এটাই হচ্ছে অমল তপাদারের ইউএসপি। আমরা আলোচনায় আসবো, ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? অঙ্কুশ রায় বলছি, বারাসাত। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ, আপনার নাম বলবেন এবং আপনার বয়স বলবেন। অঙ্কুশ রায়, বয়স 24। হ্যাঁ বলুন, এবার কি সমস্যা আপনার? আমার হচ্ছে অর্থনৈতিক দিকটা ফাইন্যান্সের দিকটা কেমন যাবে, আর অর্থটা ধরে রাখতে পারছি না, অনেক সঞ্চয় হয়ে যাচ্ছে, সেই নিয়ে একটু জানবো। আচ্ছা দেখুন, শুনুন। আপনার অর্থনৈতিক দিনটা আপনার মোটামুটি যাবে, খুব ভালো না খুব খারাপ না, মধ্যবর্তীর ওপর দিয়ে যাবে। এখন একটু সমস্যা যাচ্ছে, আগামীতে আপনার যে সমস্যাটা রয়েছে, আগামী দিন সামনে যে দিনটা আসছে খুবই আপনার ভালো যাবে 26-এর পরে গিয়ে, ঠিক আছে। অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নম্বরে, অথবা 8918158639 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে অমল তপাদারকে ফোন করতে হলে কোনো পারিশ্রমিক কিন্তু আপনাদেরকে দিতে হবে না। আগে সমস্যার সমাধান নেবেন, তারপরেই কিন্তু পারিশ্রমিক। তাছাড়া প্রত্যেক দিন রাত্রি 10টা থেকে 10:30, যেটা সুন্দর মুহূর্ত আমার আপনার প্রত্যেকের
প্রত্যেকের জীবনে আসে, কেউ কিন্তু মিস করবেন না, কারণ এই মুহূর্তটাতে আপনারা কিন্তু অমল তপাদারকে ফেসবুকে লাইভ পেয়ে যাচ্ছেন। যারা যারা চাইছেন এদের জীবনের একটু সমস্যাগুলোকে সমাধান করিয়ে নেবেন, কিংবা কি সমস্যা রয়েছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এই সকল প্রশ্নের উত্তর নেবেন, তারা কিন্তু অবশ্যই ফেসবুকে লাইভ অমল তপাদারের সঙ্গে কথা বলতে পারেন। তার জন্য কিন্তু কোনো পারিশ্রমিক দিতে হবে না। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা যারা সমস্যা নিয়ে আসছেন আগে সমস্যার সমাধান করিয়ে নিন, তারপরেই কিন্তু পারিশ্রমিক। আর এটাই হচ্ছে অমল তপাদার ইউএসপি। আমরা কিন্তু ইতিমধ্যেই একটা ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি দাদা। আমরা ইতিমধ্যেই শ্রাবণ মাস ক্রস করেছি, তারপরেই কিন্তু ভাদ্র মাস আসতে চলেছে, তারপরেই কৌশিক অমাবস্যা এবং তারপরেই গণেশ চতুর্থী। আমরা মোটামুটি কিন্তু একটা ভালো সময়ের দিকে যাচ্ছি। তো যারা যারা চাইছেন এই ভালো সময়কে নিজের লাইফে কাজে লাগাবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন অমল তপাদারের সঙ্গে। আমরা একটু জিজ্ঞেস করবো দাদা, যে এই মুহূর্তে যারা চাইছেন ব্যবসায় উন্নতি, মানে অনেক কিছু করেও তারা পারছেন না ব্যবসায় উন্নতি করতে, তারা কি করবেন? দেখুন, যারা অনেক কিছু করেছে কোনো মতেই ব্যবসা উন্নতি করতে পারছে না, সেই ক্ষেত্রে দেখুন এই দিনগুলোতে অনেক কাজ করিয়েছেন কিন্তু কোনো মতেই তারা সাকসেসফুল হতে পারেনি এবং কোনো কাজের ফলও পায়নি। সেই ক্ষেত্রে দেখুন, সামনে যে কৌশিকী অমাবস্যা আসছে, এই দিনটাতে যদি কার্যক্রিয়া সঠিকভাবে করে দেওয়া হয়, যে ব্যবসা উন্নতি হচ্ছে না, হওয়া ব্যবসা আপনাদের বন্ধ হয়ে গেছে, কাস্টমার আসছে ফিরে যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি এরকম সমস্যা হয়ে থাকে বিভিন্ন ধরনের, সেই ক্ষেত্রে যদি আপনারা কৌশিকীর সামনে যে অমাবস্যাটা আসছে, অমাবস্যায় যদি আপনারা কাজ সঠিকভাবে করে নেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের কাজ, আপনাদের ব্যবসা উন্নতি হতে বাধ্য। দাদা একটু জিজ্ঞেস করবো, যে অনেকেই রয়েছেন বলছেন যে শারীরিক সমস্যা কমছে না, মানে অনেক ডাক্তার বদ্যি দেখিয়েছেন, অনেক মানুষের সাথে কথা বলেছেন, কিন্তু আলটিমেটলি নেটফল জিরো। আমরা আসবো আলোচনায়, কিন্তু আরও একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে সঞ্জিত দেব। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, আপনার বয়স? বয়স হচ্ছে বলুন কি সমস্যা? সমস্যা কেরিয়ার সমস্যা। কেরিয়ার সংক্রান্ত বিষয়। আচ্ছা, শুনুন। আপনি এখন কি করছেন? তো অনলাইন বিজনেস করছি, মানে অনলাইনে কাজ করি আর কি। দেখুন, সমস্যা কেরিয়ারের যে অনলাইনে কাজ করছেন সেটা মোটামুটি আপনার খুব একটা ভালো চলছে না। চলছে কি? না না। সেটা চলছে না। সেই ক্ষেত্রে দেখুন, অবশ্যই যে আমার যে নিচে বুকিং নাম্বারটা রয়েছে, অবশ্যই আপনি লাইভের পরে ফোন করুন। আমি এই যে ঘটনাটা আপনার রয়েছে, সেটা কিন্তু মারাত্মক একটা সমস্যা রয়েছে। সেই সমস্যার জন্য আপনি যে অনলাইনে কাজটা করছেন সেটা কিন্তু হচ্ছে না। সেই ক্ষেত্রে আমি বিস্তারিত ঘটনা লাইভের পরে, আমি দেখুন 25 মিনিট লাইভেতে এত কথা বলা সম্ভব নয়। আপনারা লাইভের পরে ফোন করুন, অবশ্যই আমি আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? অনেক ধন্যবাদ। যারা এই মুহূর্তে অমল তপাদারের দক্ষিণেশ্বর, হাতিবাগান, দুর্গাপুর কিংবা শিলিগুড়ি চেম্বারে পৌঁছাতে পারছেন না, তারা কিন্তু অনলাইনেও কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্রশক্তি, এই দুটোর মিশেল কিন্তু সত্যি সত্যি ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণ মারাত্মক। আর ইতিমধ্যেই এই তন্ত্র সাধনায় বা তন্ত্র শক্তিতে যে মানুষটি সিদ্ধহস্ত, তিনি হচ্ছেন অমল তপাদার। যারা ইতিমধ্যেই অমল তপাদারের কাছ থেকে প্রতিকার প্রতিবিধান নিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার প্রতিবিধান কথা বলে। কিন্তু এখনও যারা সমস্যার মধ্যে রয়েছেন, যারা এখনও কাউকে বিশ্বাস করে উঠতে পারছেন না, তারা কিন্তু অন্তত একবার বিশ্বাস করে অমল তপাদারের সঙ্গে যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে আপনাদের সমস্যা অমল তপাদার অবধি পৌঁছানোর জন্য আপনাদের কিন্তু কোনো পারিশ্রমিক দিতে হবে না। আগে সমস্যার সমাধান করিয়ে নেবেন, তারপরেই কিন্তু পারিশ্রমিক দেবেন অমল তপাদারকে। আর এইটাই কিন্তু চাইছেন প্রত্যেকটা মুহূর্তে দাদা, যাতে আপনি জীবনে ভালো থাকতে পারেন, আগিয়ে যেতে পারেন, কর্মজীবনে আরও উন্নতি করতে পারেন। আমরা আবার আলোচনায় ফিরবো। দাদা, যেটা জিজ্ঞেস করছিলাম, যে অনেক মানুষই রয়েছে যে অনেক দিন ধরেই নানাবিধ রোগ ব্যাধির মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, কিন্তু আলটিমেটলি নেটফল জিরো। তো তন্ত্র শক্তিতে কিভাবে তাদেরকে ঠিক করতে পারবেন? যখন তন্ত্র শক্তির মাধ্যমে প্রথমে তাদের, আমি প্রত্যেকটা মানুষকেই বলি, সবসময় বলি, আর আমি দেখুন তন্ত্রশক্তির মাধ্যমে তাদের প্রত্যেকে বলি যে বিনা পয়সায়, দেখুন আমার কাছে ঝাড়াতে গেলে, জারপোষ করতে গেলে বিনা পয়সায় আপনারা জারিয়ে নিন। জারিয়ে যদি প্রমাণিত পান, যে মনে হচ্ছে না আমি কিছুটা প্রমাণ পেয়েছি, 100%-এর মধ্যে 5, 10 এবং 15, 20, সেই ক্ষেত্রে তাহলে আপনারা যদি রিমেডি যদি করে দেওয়া যায় তন্ত্রক্রিয়া এবং মন্ত্রক্রিয়ার দ্বারায় রেমেডি করে যদি দেওয়া যায়, তাহলে আমি বলবো পুরোপুরি 100%-এর ভিতরে সে সুস্থ হবেই। দেখুন, আগে মানুষকে দেখুন ভাবতে হবে যে জিনিসটা, আপনারা হয়তো অনেক জায়গায় গিয়েছেন, ঠকে গেছেন, ঠকতে ঠকতে আপনাদের পিঠের দেওয়াল ঠেকে গেছে। আপনারা তন্ত্রের উপরে অনেকটা মানুষকে আমি দেখছি, অনেকের সাথে ফোনে কথাবার্তা হচ্ছে কম বেশি। দেখুন, প্রত্যেকটা মানুষ 100-র মধ্যে 99 জন মানুষই বলছে দেখুন আমরা ঠকে গেছি, তন্ত্রের উপরে কিন্তু মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে। দেখুন, সেক্ষেত্রে আমি বলবো কেউ আপনারা তন্ত্রের উপরে বিশ্বাস হারাবেন না। তন্ত্র এবং মন্ত্র আজও রয়েছে এবং সর্বদাই থাকবে, কিন্তু কাজগুলো সঠিকভাবে করতে হবে। আপনার হয়েছে জ্বর, আপনাকে যদি পেট ব্যথার ওষুধ দেয় আপনার জ্বর কমবে?
আপনার রোগ বুঝে যদি আপনাকে ওষুধ দেওয়া যায় সঠিকভাবে, তাহলে কিন্তু আপনার জ্বর কমতে বাধ্য। আপনার পেটের ব্যথা হলে আপনাকে পেট ব্যথারই যদি ওষুধ দেয়, তাহলে আপনার পেটের ব্যথা কমবে। আপনার যদি জ্বর হয়, তাহলে জ্বরের ওষুধ দিলে আপনাকে জ্বর কমবে। প্যারাসিটামল যদি 600 পাওয়ার 650 পাওয়ারের দেয়, তাহলে আপনার জ্বর কমবে। আপনার জ্বর হলে তো পেটের ব্যথার ওষুধ দিলে তো জ্বর কমবে না। সেই ক্ষেত্রে দেখুন, আমি বলবো কেউ তন্ত্রকের উপরে বিশ্বাস হারাবেন না। তন্ত্র এবং মন্ত্র দুটোই রয়েছে, এবং সর্বক্ষেত্রে দেখুন এর ভিতরে কিন্তু অনেক মানুষের দেখা যাচ্ছে, দেখুন রাহুর দোষ রয়েছে কিছু মানুষের। আমি দেখেছি অনেকেরই রাহুর সমস্যা থাকলে কিন্তু মানুষকে কিন্তু অনেক বিপদের মুখে পড়তে হয়। কিছু মানুষের রয়েছে শনির দশা রয়েছে, কিছু রবি সমস্যা রয়েছে। এই দিকে মানে এই দিকগুলো প্রত্যেকটা মানুষের দেখা উচিত। শুধু একদিক দেখলে হবে না, চারোদিকেই আপনাকে দেখতে হবে। সব যদি ঠিক থাকে, তাহলে কোনো মানুষকে আমি বলবো কোনো মানুষের কোনো সমস্যা জীবনে আসবে না। একদমই তাই, মানে কথাতেই তো বলে মানে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে কিন্তু বহু দূর। তাই তন্ত্রশক্তি সত্যি সত্যি যে কতটা পাওয়ারফুল আজকের দিনে কিন্তু যে মানুষটি দেখিয়ে দিয়েছেন তিনিই হচ্ছেন অমল তপাদার। যে মানুষটি সত্যি সত্যিই পারে তন্ত্রশক্তির মধ্যে দিয়ে আপনার কিংবা আপনার প্রিয়জনের আশেপাশে থাকা যে কোনো অশুভ শক্তিকে দূর করে দিতে। আমরা কিন্তু প্রত্যেকে এটাই চাই যে জীবনে একটু যাতে ভালো থাকতে পারি, জীবনে এগিয়ে যেতে পারি। তার জন্যই তো আমাদের এতটা লড়াই। আর যখন আমাদের বিপদ আসে দাদা, আমার মনে হয় তখনই কিন্তু আমরা বিচলিত হয়ে পড়ি যে কেন কিভাবে আসছে আমরা বুঝে উঠতে পারি না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু অমল তপাদার। দাদা একটু জিজ্ঞেস করবো, এই যে পারিবারিক দিক থেকে মানে অনেকেই জানতে চাইছেন যে হঠাৎ করেই পরিবারে একটা অশান্তি সৃষ্টি হচ্ছে, বাচ্চা কাচ্চা অমনোযোগী হয়ে যাচ্ছে, কিংবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কলহ হচ্ছে। তো এই দিকটা কিভাবে আপনি তন্ত্রশক্তির মধ্যে দিয়ে বলবেন? দেখুন, এই দিকটা দেখা যাবে যে বাড়িতে যদি কোনো সমস্যা থাকে, সেগুলো যে যার নামে বাড়িটা দেখতে হবে, বাড়িটা কার নামে রয়েছে সেই নাম ধরে যদি দেখা যায়, অবশ্যই বাড়িতে দেখুন এই নেগেটিভগুলো বিভিন্ন ধরনের কারণে হয়, এক ধরনের কাজে না। দেখুন, বাড়ির বাস্তুর ওপর দিয়ে যদি কোনো নেগেটিভ আত্মা যাতায়াত চলাফেরা করে, সেই ক্ষেত্রে কিন্তু বাড়ির একটা নেগেটিভ আসবে। সেক্ষেত্রে বাচ্চা সন্তান মানে উগ্র হয়ে যাবে, চঞ্চল অস্থির থাকবে, কোনো মা বাবার কথা শুনবে না, অবাধ্য হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখুন স্বামী স্ত্রীও যখন মিলামিশে থাকবে না, মানে বন্যভাবে কারো প্রতি কেউ কথা মানে শুনতে পারবে না, কারো কথা কেউ মানে শুনলেই মানে অস্থির লাগবে, মানে শরীর মানে রাগ হয়ে যাবে যে আমি একটা কথা বললাম যে উনি শুনবে মন দিয়ে, সেটা না। কথা বললে গন্ডগোল, অশান্তি, যুদ্ধঝামেলা সেই ক্ষেত্রে কিন্তু বাঁধবেই। এরকম একটা দিক রয়েছে। যদি কোনো কেউ মাদুলি এবং কবচ বাড়িতে পুঁতে দেয়, শ্মশানের কয়লা দিয়ে, শ্মশানের মরার কাপড় আছে, শনিবার মঙ্গলবার এনে যদি মন্ত্রপাঠ করে যদি আপনার বাস্তুতে যদি পুঁতে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু বাস্তু সমস্যা আসবে। এইভাবে কিন্তু বিভিন্নভাবে, শুধু আমি দুটো একটা দিক দিয়ে বললাম, শুধু দুটো একটা দিক নয়, বাড়ির বাস্তব বিভিন্নভাবেই ক্ষতি করা যায়। সেইভাবে যদি ক্ষতি করা থাকলে এরকম একের পর এক সমস্যা আসতেই থাকবে। আমরা আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি সামন্ত বলছি ধুলাবাড়ি থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়সটা হচ্ছে 35 বছর বয়স। আর বিবাহ সম্বন্ধে। বিবাহ হচ্ছে না তাই তো? হ্যাঁ অমল তপাদারের অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, নিয়মিত দেখি। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগে বলি চেষ্টা করি, যে মানে ব্যস্ত থাকে না এই সময়। আজকে লাইনটা পেয়ে গেছেন, অনেক ধন্যবাদ। দেখুন, আপনার 35 বছর বয়স, বিবাহ হয়নি। এই মুহূর্তে যে আপনার বিবাহ হবে আমি সেটা বলতে পারছি না। এই মুহূর্তে আপনার কোনো বিবাহ যোগ নেই, ঠিক আছে? সেটা আপনাকে এই জন্য আপনাকে পরে ফোন করতে হবে, পরে আপনাকে ভালো করে দেখতে হবে, দেখে বলতে হবে যে বিবাহটা কেন হলো না, কি কারণে হচ্ছে। এগুলো দেখেন, বিচার করতে গেলে বহু সময়ের প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা এখন লাইভে বসে বলতে পারছি না। দেখুন 25 মিনিটের লাইভ, আমরা ফোনের, আপনারা লাইভের পরে ফোন করবেন, অবশ্যই আমি ফোনের মাধ্যমে আপনাদের সাথে কথা বলবো, ঠিক আছে? অনেক ধন্যবাদ। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নম্বরে, অথবা 8918158639 নম্বরে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সামনেই কিন্তু খুব সুন্দর একটা কৌশিক অমাবস্যা আসতে চলেছে, তো যারা যারা চাইছেন এই যোগকে কাজে লাগাতে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। দেখুন, আমাদের সারা বছর যারা বেসিক্যালি আমরা ওয়ার্কিং থাকি, তাদের কিন্তু প্রত্যেকটা সময় ভীষণ ইম্পর্টেন্ট। আর আমরা প্রত্যেকটা মুহূর্তেই কাজের মধ্যে থাকি, অনেকেই অনেক রকম ক্রিয়া করে উঠতে পারি না। কিন্তু আপনাদের কাছে অনুরোধ রয়েছে, এই যে সামনে কৌশিকী অমাবস্যা আসতে চলেছে, ভীষণ পজিটিভ একটা যোগ। এই যোগে যদি আপনি কোনো রকম ক্রিয়া করতে চান কিংবা করতে পারেন, তাহলে কিন্তু জীবনে সাকসেস কিংবা সাফল্য আসতে একদম কিন্তু কেউ আপনাকে আটকাতে পারবে না। তো যারা যারা সারা বছর কোনো না কোনো ক্রিয়া করতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই এই যোগটাকেই, এই সময়টাকে কাজে লাগান। ভালো সময়
সময় ভালো মুহূর্ত কিন্তু সব সময়ের জন্য মানুষের লাইফে থাকে না, খুব অল্প সময়ের জন্য আসে এবং অল্প সময়ই থাকে। তো এই ভালো মুহূর্ত কিংবা ভালো যোগগুলোকে কাজে লাগান। অনেকেরই হয়তো রয়েছে চন্দ্র নিচস্থ রয়েছে, কিংবা অনেকেরই দেখবেন মঙ্গলটা একটু খারাপ, গ্রহগত সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন অমল তপাদারের সঙ্গে, যে মানুষটি সত্যি সত্যিই পারে আপনার আমার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে। বিবাহে বাধা হচ্ছে, কিংবা পারিবারিক অশান্তি হচ্ছে, কিংবা ভাইয়ে ভাইয়ে বনিবনা হচ্ছে না, যে কোনো সমস্যাই হোক না কেন, সেই সমস্যা যত বড় কিংবা যত জটিলই হোক না কেন, একবার অন্তত আপনি যোগাযোগ করতেই পারেন অমল তপাদারের সঙ্গে। আর কিন্তু আপনাদের সমস্যার সমাধান করার পরেই কিন্তু আপনারা পারিশ্রমিক দেবেন অমল তপাদারকে। আর যে কোনো সমস্যার সমাধানের জন্য ফোন করতে কোনো পারিশ্রমিক কিন্তু দিতে হবে না অমল তপাদারকে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরও একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি বেহালা কর্ণশ্রী থেকে বলছি। হ্যাঁ, অনেক স্বাগত ম্যাডাম আপনাকে অনুষ্ঠানে। অমল তপাদারের অনুষ্ঠান দেখেন? আপনাদের আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং দাদাকে আমার সশ্রদ্ধ প্রণাম। অনেক ধন্যবাদ তার জন্য। বলুন, কার সম্বন্ধে জানবেন ম্যাডাম? আমার তো অনেক দুঃখের জীবন, আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, আপনার ছেলের নাম এবং বয়স উল্লেখ করবেন। আমার একটা কথা বলি, নিশ্চয়ই নিশ্চয়ই। আমার ছেলে 2012 22 মে থেকে রিসার্চ হয়ে আছে, জানেন। ওর বাবা 2012 15 আগস্ট 21 ওর বাবার মৃত্যুবার্ষিকী গেল। আমি একদম একা, আমি আচ্ছা। দিশা পাচ্ছি না, জানো কি বলবো, কি করে। কোনো চিন্তা নেই, আপনি অমল তপাদারের সঙ্গে যোগাযোগ করে ফেলেছেন, এখন একদম নিশ্চিন্ত হয়ে যান। এই মানুষটি সত্যি সত্যিই পারবে আপনার জীবনকে একটু গুছিয়ে দিতে। কোনো চিন্তা নেই মা, কোনো চিন্তা নেই। অমল তপাদার নিশ্চয়ই আপনার জীবনে সুন্দর দিনগুলোকে নিয়ে আসবে, আর কাঁদবেন না। একদম একদম, আমরাও ভগবানের কাছে প্রার্থনা করব যাতে আপনি আপনার ছেলেকে নিয়ে আগামী দিনটা খুব সুখে সমৃদ্ধিতে কাটাতে পারেন। এবার আপনার ছেলের নাম এবং বয়সটা বলুন মা। আমার ছেলের নাম হচ্ছে উৎসব গাঙ্গুলি। বয়সটা বলবেন। হ্যাঁ, ছেলের 1984 3 ফেব্রুয়ারি জন্ম। একটু বয়সটা উল্লেখ করবেন। এখন ছেলের বয়স প্রায় ধরে নাও না, প্রায় 38 তো হয়ে গেল। আচ্ছা, 38 বছর, ঠিক আছে। ছেলের কি সমস্যা রয়েছে? ছেলে বিছনা দ্বারা? না দাদা, ছেলের কোনো সমস্যাই ছিল না, সুস্থ ছেলে, ভালো ছেলে দাদা। 2012 22 মে রাত 10টা আমাকে বললো, মামুনি আমি একটু আসছি। এই যে গেল, সেই গেল, আর ফিরে এলো না। ওর বাবা সেই শোকে, একটাই তো ছেলে, সেই শোকে সেই ছেলে চলে গেল মেয়ে, আর ওর বাবা ইন্ডিপেন্ডেন্স দিন মারা গেল। ঠিক আছে, শুনুন তাহলে আমি কি বলছি। ঠিক আছে, আপনার ছেলে বাড়িতে নেই, চলে গেছে দূরে, আপনি এখনো খোঁজ পাননি, তাই তো? আমি কি করবে, আমার ছেলে আমার চোখেও নেই। যাই হোক, দেখুন আপনার ছেলে যেখানে রয়েছে ভালো রয়েছে, একটু দূরে রয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালোই আছে, ঠিক আছে। আমি কি করে ওকে পাবো দাদা? অবশ্যই পাবেন। দেখুন, এই লাইভের ভিতরে তো এত কথা বলা সম্ভব না, লাইভের পরে আমাকে ফোন করুন, কি করে পাবেন, সব রকম ব্যবস্থা হয়ে যাবে। ছেলে আপনার কাছে চলে আসবে, ঠিক আছে। তাহলে কি এই নম্বরেই ফোন করব? একদম হ্যাঁ, এই নাম্বারে একদম ফোন করবেন, কোনো অসুবিধা নেই। অনুষ্ঠানের পরে যোগাযোগ করবেন মা, কোনো অসুবিধা নেই। অমল তপাদার আপনার পাশে অবশ্যই থাকবেন, আপনার সমস্যার সমাধান করে দেবেন। অনেক ধন্যবাদ। যারা যারা এই মুহূর্তে সত্যি সত্যি নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, কোথায় গেলে আপনি সেই সমস্যার সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য কিন্তু আমরা আবারও বলছি, অমল তপাদারই কিন্তু শেষ কথা। যে মানুষটি সত্যি সত্যিই পারে যে কোনো সমস্যার সমাধান করতে, একবার বিশ্বাস ভরসা নিয়ে আসুন, দেখবেন হাত ভরে এবং কিন্তু আপনাকে অনেক ভালোবাসা দিয়ে অমল তপাদার দেবেন, যাতে আপনি আগামী এবং পরবর্তী জীবনটা খুব ভালো করে কাটাতে পারেন। দাদা, এইটাই কিন্তু আমাদের সবথেকে বড় চাওয়া পাওয়া, যে আপনি যখনই লাইভে আসছেন তখনই কিন্তু মানুষের এই যে এত সমস্যা শুনছেন এবং তার সমাধান করে দিচ্ছেন, এবং এত মানুষের আশীর্বাদের হাত আপনার মাথার উপরে আর কি। তো যদি কিছু একটু দর্শকদের বলতে চান। দেখুন, এই যে বাড়ির থেকে চলে গেছি, এরকম মানে অনেক কি বোঝা যাচ্ছে যে বাড়ির থেকে অনেক মানুষই চলে যাচ্ছে, তারা ফিরছে না। কেউ কোনো মানে বশীভূত করে কোনো কাউকে নিয়ে যাচ্ছে, কোনো ঘরের ছেলে হোক, ঘরের মেয়ে কি হোক, ঘরের বউ কি হোক, সেক্ষেত্রে দেখুন চলে যাচ্ছে, তাদের কোনো মানে তারা ভালোই আছে দূরে গিয়ে, তাদের কোনো সন্ধান এবং খোঁজ পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে দেখুন, যদি কার্যক্রিয়ার মাধ্যমে যদি করা হয় সঠিকভাবে, সে কিন্তু আমি বলবো যে এগুলো কিন্তু 24 থেকে 48 ঘন্টা সময়ের ভিতরে আসবে না, ম্যাক্সিমাম 10 থেকে 12 দিনের ভিতরে। সে বোম্বে থাকুক, দিল্লি থাকুক, সে বাড়ি আসতে
বাধ্য। সেই কাজগুলো দেখুন যারা বাড়ির লোক দূরে চলে গেলে সেই ক্ষেত্রে কিন্তু কার্যক্রিয়া করতে হবে। শ্মশানে হোমযজ্ঞ তাদের মাধ্যমে যদি করে নাম ছবি প্রত্যেকেরই লাগবে। তাদের যদি পরনের কোনো জিনিস থাকে সেগুলো যদি হয়, সেগুলো দিয়ে কাজ করলে অবশ্যই সেক্ষেত্রে তারা বাড়ি আসতে ফিরে আসতে 10 থেকে 12 দিনের ভিতরে সে বাধ্য হবে। একদমই তাই, যে কোনো সমস্যার সমাধান পেতে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতেই পারেন অমল তপাদারের সঙ্গে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন দর্শক বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, লাইনটা disturb। কোনো কারণে হয়তো লাইনটা ডিস্টার্ব রয়েছে, আমরা যোগাযোগ করতে পারলাম না, তার জন্য কিন্তু খুবই দুঃখিত আমরা। তো যারা যারা ফোন করছেন তারা কিন্তু কাইন্ডলি টিভির ভলিউমটা একটু মিউট করে দেবেন, ফোনে শুনবেন, তাহলে সবটা শুনতে পাবেন, আপনিও শুনতে পাবেন এবং দাদাও বলতে পারবেন। তাই আপনাদেরকে আরও একবার বলছি, টিভিটা মিউট করে ফোনে শুনবেন যারা যারা কথা বলতে চাইছেন এই মুহূর্তে। আর যারা এই মুহূর্তে লাইন পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই অনুষ্ঠানের পরে যোগাযোগ করতেই পারেন তন্ত্র জ্যোতিষ এবং মাতৃসাধক অমল তপাদারের সঙ্গে। সত্যি সত্যি কিন্তু যে মানুষটি পারে আমার আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। দাদা, আমরা অনেক সময় শুনে থাকি যে বাচ্চাদের এই যে হাওয়া বাতাস লাগছে, তো এটা কি সত্যি সত্যি সম্ভব তন্ত্রের মাধ্যমে একটু সুন্দর করে দেওয়া? দেখুন, এটা তো 100% সম্ভব। যেমন অনেক বাচ্চা কাচ্চা হাওয়া বাতাস লাগলে, অনেক বাচ্চা দেখা গেল ছোটো বাচ্চা হয়তো 15 দিন 20 দিন কিংবা 2 মাস 3 মাসের শিশু হয়তো দেখা যাচ্ছে আপনি যা খাচ্ছেন সব বমি করে ফেলে দিচ্ছে, মানে উল্টি করে দিচ্ছে। সেই ক্ষেত্রে যদি ফোনের মাধ্যমে যদি আপনারা কাছে নেই, হয়তো দূরের থেকে অনেক হয়তো দাদাভাইরা দেখছেন, মা বোনরা দেখছেন, জিনিসটা যদি ফোন করেন যে আমাকে ফোনের মাধ্যমে আমি যদি দাঁড়িয়ে দিয়ে আশা করব ঈশ্বরের আশীর্বাদে এবং তন্ত্রক্রিয়া এবং মন্ত্রক্রিয়ার জোরে অবশ্যই সে বাচ্চাটি আধা ঘন্টার ভিতরে সে বাচ্চা সুস্থ হতে বাধ্য। একদমই তাই। আমরা কিন্তু আবারও বলছি, যারা যারা ইতিমধ্যেই সমস্যার মধ্যে রয়েছেন, সামনেই কিন্তু খুব সুন্দর একটা যোগ আসতে চলেছে, অমাবস্যা যোগ, কেউ কিন্তু মিস করবেন না। যারা যারা চাইছেন নিজেদের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে তুলতে তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। দেখুন, সমস্যা কিন্তু কারোর জন্য কখনো বসে থাকে না। কখন কোন সময় সমস্যা আসবে, কোন সময় আমরা বিপদের সম্মুখীন হব আমরা কিন্তু কেউ জানি না। কিন্তু এই বিপদ কখন কোন সময় কিভাবে আসবে, যে মানুষটি একটু আগে আমাদের অবগত করতে পারেন তিনি হচ্ছেন অমল তপাদার। আর এই রকম ধরনের কোনো সিচুয়েশন যদি আমরা একটু আগে জেনে যেতে পারি, তাহলে কিন্তু দেখবেন যে বিপদটা আমাদের খুব বড় আকার নিয়ে আমাদের লাইফে আসতে চলেছিল সেটা অনেকটা হলেও ক্ষীণ হয়ে যাবে। এইটাই তো সব থেকে বড় ব্যাপার জ্যোতিষ কিংবা তান্ত্রিকের ক্ষেত্রে, যে আগাম একটু জেনে যাওয়া। আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে আমাদের ইন ফিউচার কিংবা ভবিষ্যতে আমরা কিভাবে আগাবো কিংবা কিভাবে আমাদের পদক্ষেপটা সামনের দিকে ফেললে আমাদের লাইফটা একটু নিশ্চিন্ত হবে। যদি এইটা খুব সহজেই কোনো মানুষ বলে দিতে পারে, এর থেকে কিন্তু বেশি চাওয়া পাওয়া কাউরি থাকতে পারে না। আপনারা যারা ইতিমধ্যেই প্রতিকার প্রতিবিধান নিয়েছেন অমল তপাদারের কাছ থেকে তারা কিন্তু জানেন যে দাদার প্রতিকার প্রতিবিধান কথা বলে। এবং যারা এখনও সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য আরও একবার কিন্তু অমল তপাদার। তাদের জন্য আপনাদেরকে অবশ্যই ফোন করতে হবে 7811953379 নম্বরে অথবা 8918158639 নম্বরে। আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, সেই সমস্যার সমাধান যিনি সঠিকভাবে করতে পারেন তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্র জ্যোতিষ অমল তপাদার। দাদা, একদমই প্রায় শেষের দিকে চলে এসেছি, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চান। দেখুন, যারা বিভিন্ন সমস্যার ভিতরে রয়েছেন, কাদের বাস্তু সমস্যা, কারো পারিবারিক দিক দিয়ে অশান্তি, আর কারো ব্যবসা হচ্ছে না, কারো হয়তো কোনো ভাই এবং বোনের বাড়িতে বিয়ে হচ্ছে না, সেই ক্ষেত্রে দেখুন সামনে যে কৌশিকী অমাবস্যাটা আসছে, অবশ্যই দেখুন অলরেডি বুকিং শুরু হয়ে গেছে। সেই ক্ষেত্রে দেখুন নিচে দেওয়া যে বুকিং নাম্বারটি রয়েছে, অবশ্যই ফোনের মাধ্যমে ফোন করে বুকিং করিয়ে নিন। আর কৌশিকী অমাবস্যায় কাজ করাবেন, 100 পাচ্ছেন, প্রতিক্রিয়া পাবেন, সেই কাজ কিন্তু মিস্টেক হবে না। অন্য দিন হয়তো দেখা গেল 15টা 50টা 100টা কাজ করলে হয়তো দেখা গেল একটা মিস্টেক হয়। আর কৌশিকী অমাবস্যায় যদি কাজ করা হয় সেক্ষেত্রে কিন্তু একটিও মিস্টেক হবে না। সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষই কিন্তু 100%ই আপনারা প্রতিক্রিয়া পাবেন। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান অমল তপাদারের কাছ থেকে, যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনকে একটু পরিবর্তন করে দিতে। আর এইটাই কিন্তু আমার আপনার প্রত্যেকের চাওয়া পাওয়া, যাতে আপনারা আগামী দিনটা খুব ভালো করে কাটাতে পারেন। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।